5 আগস্ট নাহিদ বলেছিলেন জাতীয় সরকার গঠন করা হোক, এটা ডাহা মিথ্যা কথা, কোনো দলের সাথে আলোচনা করে নাই। আদিব আরও বললেন যে আসলে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি, জনাব তারেক রহমান বড় দলের নেতৃত্বের জায়গায় রয়েছেন, তিনি তার সাথে আলোচনা করা মানেই সকল দলের সাথে আলোচনা করা। তাহলে আপনি যে এখন ঐক্যমত কমিশনের মিটিং করতেছেন, শুধু বিএনপির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেন, অন্য দলকে কেন রাখতেছেন? এগুলো বলতে হয় তাই বলতেছে। মূলত প্রত্যেকটা দলের আলাদা কর্মসূচি আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমরা যখন লড়াইটা করেছি হাসিনার বিরুদ্ধে, একা লড়াই করে কে পেরেছে? এমনকি যুগপৎ আন্দোলন আমরা এতগুলো দল মিলে করলাম, পারলাম? আমরা পারি নাই তো। এক্ষেত্রে আবার পরবর্তীতে ইসলামিক দলগুলো, জামাত সহ অন্যান্যদের যুক্ত হতে হয়েছে, সাধারণ মানুষকে যুক্ত হতে হয়েছে, আইনজীবীদের যুক্ত হতে হয়েছে, শিল্পীদের যুক্ত হতে হয়েছে। সমাজের যখন সকল স্টেক হোল্ডার নেমে গিয়েছে তখন হাসিনার পতন হয়েছে। একটা গণ অভ্যুত্থান যেভাবে হয়, আমরা ইতিহাস যেভাবে পাঠ করেছি, অতীতে আমরা বিভিন্ন দেশে আমরা যে ইতিহাস জেনেছি, ওইভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থান যেটি আদিব বললেন যে 3টা স্টেক হোল্ডার, ছাত্র, জনতা, রাজনৈতিক শক্তি, না শুধুমাত্র 3টা স্টেক হোল্ডার না, এক্ষেত্রে আরও অনেক স্টেক হোল্ডার ছিল। সেনাবাহিনী অন্যতম স্টেক হোল্ডার। সেনাবাহিনীর নামটা কেন যেন আদিবরা আসলে সামনে আনতে চায় না। তাদের সাথে সেনাবাহিনীর কী দূরত্ব আছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান কিন্তু সেনাবাহিনী। যে বাহিনী বা প্রতিষ্ঠান বা কোম্পানি যদি বিতর্কিত হয়ে যায়, বাংলাদেশই বিতর্কিত হয়ে যায়। বাংলাদেশ যে এখনো পর্যন্ত স্বাধীন একটি সার্বভৌমত্ব জাতি হিসেবে এখনো পর্যন্ত টিকে রয়েছে, তার অন্যতম কিন্তু একটা ভূমিকার জায়গায় রয়েছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সাথে তাদের কি দ্বন্দ্ব উই ডোন্ট নো, বাট তারা যেভাবে সেনাবাহিনীকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করে, মনে হয় যে সেনাবাহিনী বাংলাদেশের ভিলেন। না, এখানে তো এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে। না, আমি শেষ করি। দেখেন, হ্যাঁ, সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি অনেক আন্দোলন করেছেন। কখন মানুষ গণভবনের দিকে গেছে জানেন? যখন টেলিভিশনের স্ক্রলে দেখেছে যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। এর আগে কিন্তু রাস্তায় এত মানুষ নামে নাই। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনি দেখেছেন সারা বাংলাদেশের মানুষ ঘর থেকে কখন বের হয়েছে, রাস্তায় আপনার কোথাও যাওয়া যাচ্ছে না, মানুষ মানুষ আর মানুষ। অর্থাৎ 18 কোটি মানুষের মধ্যে মোটামুটি আমার কাছে মনে হয় 10 কোটি মানুষ রাস্তায় নেমেছিল, তাই না? কেন? ওই যে যখন ভাষণটা দিল তখন মানুষ মনে করলো যে খেলা একটা হইতে যাচ্ছে, মানে সেনাপ্রধান কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। এরপরে কিন্তু সব মানুষ নেমেছে। দেখেন, যখন আপনার সকালবেলা যখন 5 আগস্ট শহীদ মিনারে মাত্র কয়েকজন ছাত্র জমায়েত হয়েছিল, পুলিশ সেখানে গুলি চালিয়ে তাদেরকে উঠিয়ে দিল। সেখানে একটা ছাত্র আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র ফেডারেশন করে, তাই না? ছাত্র ফেডারেশন করে সেখানে লাইভ করেছিল। সে লাইভ করে বলছে যে আমাদেরকে গুলি করে পুলিশ উঠিয়ে দিয়েছে। এরপরে শাহবাগে কারা গেল? শাহবাগে কিন্তু রাজনৈতিক দলগুলো সেখানে কিন্তু বিভিন্ন দিক থেকে, বিভিন্ন গলি থেকে অনেক কথা বলেছেন, আমাকে শেষ করতে দেন। আমি সেটা বলতেছি, দেখেন পলিটিক্যাল ফাইট কিন্তু ব্যাক করতে হয়েছে। যখন আপনার সমস্ত আন্দোলন সারা দেশে বন্ধ হয়ে গেছে, সে বলছে যে সাধারণ মানুষ তারা রাজপথে নেমে তারা হাসিনার পতন ঘটিয়েছে। হ্যাঁ, অস্বীকার করছি না, সাধারণ মানুষের ভূমিকা আছে, কিন্তু সংগঠিত শক্তির যে ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই সাধারণ মানুষের থেকে বেশি। দেখেন, আমি রাজনীতি করছি, এখানে আমাকে বসিয়ে দিয়েছেন, ঠিক একজন সাধারণ মানুষকে আমার সাথে বসিয়ে দেন তো, সে কিন্তু এই কথাগুলো বলতে পারবে না। অর্থাৎ তার কিন্তু রাজনীতিতে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, বোঝাশোনার ঘাটতি রয়েছে। আমি সেটাই বলতেছি, সাধারণ মানুষ নাম ছিল কিনা আমি আপনাকে বলি ভাই, আমার কথা বলতে দেন। দেখেন, সাধারণ মানুষ নেমেছে, এটা সত্য, কিন্তু এই সাধারণ মানুষের যে শক্তি, সেই শক্তিকে মহাশক্তিতে পরিণত করেছে কিন্তু রাজনৈতিক শক্তি, সংগঠিত শক্তি। এবং সেই সংগঠিত শক্তি কারা? অবশ্যই রাজনৈতিক দলগুলো, হেফাজতে ইসলাম, মাদ্রাসা শিক্ষার্থীরা, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। অর্থাৎ সারা বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের অন্যতম ভূমিকা কিন্তু এই শিক্ষার্থীদের, এই রাজনৈতিক দলগুলোর, সেনাবাহিনীর, অন্যান্য প্রতিষ্ঠানের। এমনকি দেখেন, আমি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি পরবর্তীতে এডিশনাল ডিআইজি হয়েছেন। বিভিন্ন কারণ দেখে তাকে বঞ্চিত রাখা হয়েছিল। তিনি বললেন এবং ভিডিও দেখালেন যে আমি এই যে ভিডিও দেখালেন, সে পুলিশের পোশাক খুলে সে সাধারণ মানুষ হিসেবে আন্দোলনে গিয়েছে, এবং যারা ছাত্র তাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়েছে, বিকাশে পাঠিয়েছে। হ্যাঁ, বিকাশে পাঠিয়েছে, সরাসরি দিয়েছে, দেন বাবারা তোরা সেফ থাক, আমরা তোদের সাথে আছি। যে এইভাবে কিন্তু সবাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। পুলিশের সবাই তো আর ফেসিবাদের দর্শন না। ঠিক একইভাবে আমি এটিও শুনেছি যে সকল সেনাবাহিনীর অফিসাররা গ্রামে ছুটিতে গিয়েছিল, তারাও তখন কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে।